সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 25 আগস্ট, 7 ভাদ্র, 11 রবিউল আউয়াল, মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: অরুণোদয়ের টাকা বন্ধে কাটিগড়ায় চালু সহায়তা কেন্দ্র। অরুণোদয় প্রকল্পের টাকা আবার পেতে হলে কি কি নথিপত্র লাগবে, সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বিয়ের মাত্র 3.5 মাসের মাথায় হাইলাকান্দির মাটিজুরি বাজার সংলগ্ন এলাকায় নববধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য। করিমগঞ্জের বুট মামলা ফের হাইকোর্টে, হাফিজের আবেদনে সুপ্রিম কোর্টের নির্দেশ। আবার হাইকোর্টে ফিরল মামলা। বরখলার গ্যাস বটলিং প্লান্টের 2 ভেসেল বিকল। শাটডাউন পরিস্থিতি খতিয়ে দেখতে প্লান্টে সাংসদ, বিধায়ক। আবার অবতরণের সময়ে বিপত্তির মুখে এয়ার ইন্ডিয়ার বিমানে পাখির ধাক্কা। 30 আগস্টের মধ্যে হাইলাকান্দির সব স্কুলে এসএমসি, জেলা জুড়ে তৎপরতা। নিবিয়ায় উচ্ছেদ, স্বেচ্ছায় দখল সারলেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এদিকে রামকৃষ্ণনগরের ভৈরবনগরে উচ্ছেদ অভিযান, গুড়িয়ে দেওয়া হলো 7টি বসত বাড়ি। ফের অগ্নিগর্ভ মণিপুর, সেনাপতি জেলায় গুলিবর্ষণ, অগ্নিসংযোগ। ফুটপাত মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ, দখলমুক্ত রাখতে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জবাব চাইল সুপ্রিম কোর্ট। ভিক্ষুকের ঘরে বস্তাবন্দি লক্ষ লক্ষ টাকা, মৃত্যুর পর আসল রূপ দেখে তাজ্জব প্রতিবেশীরা। কাটিগড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মন্দিরের প্রবেশদ্বারে ধাক্কা লরির। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, নিবিয়ায় উচ্ছেদ, স্বেচ্ছায় দখল সারলেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। ভৈরবনগরে উচ্ছেদ অভিযানে গুড়িয়ে দেওয়া হলো 7টি বসত বাড়ি। রামকৃষ্ণনগরের ভৈরবনগরে চলল উচ্ছেদ, গুড়িয়ে দেওয়া হয়েছে 7টি বসত বাড়ি। পরিবারগুলো হলো চানু বিবি, আব্দুল আহাদ, আসাদুর রহমান, সঞ্জিত পাল, রেকিব আলী, নিপেন পাল ও সফিয়া বিবি। উচ্ছেদ অভিযানের জায়গাটি পুলিশ সোমবার সকাল থেকে ঘিরে রেখেছিল যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে 7টি পরিবারের বসতবাড়ি গুড়িয়ে দেওয়া হয়। মূলত সেখানে রামকৃষ্ণনগর থানার আউটপোস্টের জায়গা নির্ধারণ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। অরুণোদয়ের টাকা বন্ধ নিয়ে কাটিগড়ায় চালু সহায়তা কেন্দ্র। সবকটি বিধানসভায় চালু হবে সহায়তা কেন্দ্র। সোমবার থেকে কাটিগড়ায় চালু হয়েছে এই সহায়তা কেন্দ্র। ইতিমধ্যে ওই কেন্দ্র থেকে জানানো হয়েছে যাদের অরুণোদয়ের প্রকল্পের টাকা বন্ধ হয়ে গেছে তাদের কি কি নথিপত্র লাগবে আধার কার্ডের জেরক্স কপি, রেশন কার্ডের জেরক্স কপি, সেই সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের ফ্রন্ট কপি এবং লাগবে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সহ আপনার কোন অ্যাকাউন্টের সঙ্গে আপনার ডিবিটি লিংক রয়েছে তার তথ্য লাগবে। সেই সব তথ্য লাগবে নতুন করে অরুণোদয় প্রকল্পের টাকা পাওয়ার জন্য। ইতিমধ্যে কাটিগড়ায় চালু হওয়া সহায়তা কেন্দ্র থেকে এই ঘোষণা করা হয়েছে। করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের 2024 সালের নির্বাচনকে ঘিরে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর করা মামলা ফের গৌহাটি হাইকোর্টে ফিরল। মামলাটি শুরুতেই খারিজ করে দেওয়ার হাইকোর্টের আগের নির্দেশ বাতিল করে সোমবার সেটি নতুন করে দেখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে করিমগঞ্জের বুট নিয়ে আইনি লড়াইয়ে নতুন মোড় এলো। বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর করা আপিল মঞ্জুর করে এই নির্দেশ দেয়।
হাইলাকান্দির মাটিজুড়ি বাজার সংলগ্ন এলাকায় নববধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। বিয়ের মাত্র 3.5 মাসের মাথায় স্বামীর বাড়ি থেকে 22 বছর বয়সী সুমনা বেগমের দেহ উদ্ধার হয়েছে। এ ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হঠাৎ করে এই ঘটনার খবর জানাজানি হতে ওই বাড়িতে ভিড় জমান মানুষ। এ ঘটনা নিয়ে ইতিমধ্যে প্রশাসনের কানে খবর গেছে। এ ঘটনা নিয়ে ইতিমধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। পুলিশের বক্তব্য অনুযায়ী পোস্টমর্টেম করার পর এই ঘটনার আসল রহস্য বেরিয়ে আসবে। ফের অগ্নিগর্ভ মণিপুর, সেনাপতি জেলায় গুলিবর্ষণ অগ্নিসংযোগ। ফের অগ্নিগর্ভ হল মণিপুর। সোমবার মণিপুরের সেনাপতি এবং কংপকপি জেলার সীমান্তবর্তী তাফৌ এলাকায় নতুন করে হিংসা এবং দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। অগ্নিসংযোগ করা হয়েছে একাধিক বাড়িতে। দুষ্কৃতীদের গুলিবর্ষণে আহত হয়েছেন এক সিআরপিএফ জওয়ান। বিরাজ করছে টান টান উত্তেজনা। সোমবার সেনাপতি জেলায় অন্তত 2টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এরই পাশাপাশি চলল গুলিও। এই গুলিতে আহত হয়েছেন সিআরপিএফের এক জওয়ান। মণিপুরের সেনাপতি জেলার তাফৌ এলাকায় এই হিংসার ঘটনায় নাগা এবং কুকি সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। অবতরণের সময়ে ফের বিপত্তির মুখে এয়ার ইন্ডিয়ার বিমান। বিমানে পাখির ধাক্কা। অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেল দিল্লি থেকে পাটনাগামী এয়ার ইন্ডিয়ার উড়ান। সোমবার সকালে অবতরণের সময়ে পাখির ধাক্কায় বিপত্তি A11741-এ। উড়ানে ছিলেন 164 জন যাত্রী। পাইলটের সতর্কবার্তার পরে বিমানবন্দরে জরুরি প্রটোকল চালু করা হয়। তবে পাইলটের তৎপরতায় বিমানটি নিরাপদে অবতরণ করে কোনো ঘটনায় যাত্রী আহত হননি। বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সকাল প্রায় 7:43 থেকে 44 মিনিটে এয়ার ইন্ডিয়ার উড়ানটি পাটনার জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দরে নামার প্রস্তুতি নিচ্ছিল। সেই সময়ে বিমানের পাইলট ডান দিকের ইঞ্জিন বা টারবাইনে পাখির সঙ্গে ধাক্কা লাগার আশঙ্কা প্রকাশ করেন। ভিক্ষুকের ঘরে বস্তাবন্দি লক্ষ লক্ষ টাকা। মৃত্যুর পর আসল রূপ দেখে তাজ্জব প্রতিবেশীরা। সারা জীবন মানুষের দ্বারে দ্বারে হাত পেতে জীবন কাটানো এক বৃদ্ধার মৃত্যুর পর যা সামনে এলো তা দেখে চোখ কপালে উঠেছে প্রতিবেশীদের। কর্ণাটকের মান্ডা জেলার 68 বছর বয়সী হুর নামের এক বৃদ্ধা বার্ধক্যজনিত কারণে নিজের ভাড়া বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 2 বছর আগে তার বোন মারা যাওয়ার পর থেকে তিনি একাকী জীবন কাটাচ্ছিলেন। মৃত্যুর পর স্থানীয় বাসিন্দারা যখন তার ঘর পরিষ্কার করতে শুরু করেন তখন তারা 30টিরও বেশি প্লাস্টিকের বস্তা দেখতে পান। কৌতূহলবশত সেই বস্তাগুলো খুলতেই দেখা যায় ভেতরে থরে থরে সাজানো রয়েছে হাজার হাজার মুদ্রা এবং 10 টাকা, 20 টাকা এবং 50 টাকার নোটের বান্ডিল। দীর্ঘক্ষণ ধরে টাকা গুনার পর মোট হিসাব দাঁড়ায় 8,40,000 টাকা। সারা জীবন ভিক্ষা করে কাটানো এই বৃদ্ধার জমানো টাকা তার মৃত্যুর পর নিয়ম মেনে 2 ভাইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। এর মধ্যে এক ভাই 6 লক্ষ টাকা নিলেও বাকি 2,40,000 টাকা অপর ভাই স্থানীয় একটি মসজিদে দান করেছিলেন। কাটিগড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মন্দিরের প্রবেশদ্বারে ধাক্কা লরির। সোমবার সন্ধ্যায় কাটিগড়া চৌরঙ্গীর সত্যনারায়ণ মন্দিরে সংঘটিত হয়েছে এই দুর্ঘটনা। অল্পের জন্য বড় রকমের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় মন্দিরটি। লরির চালককে আটক করেছে পুলিশ। এদিন সন্ধ্যায় মেঘালয়ের দিক থেকে দ্রুত গতিতে আসা সিমেন্ট বোঝাই একটি লরি কাটিগড়া চৌরঙ্গী এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে সত্যনারায়ণ মন্দিরের মূল প্রবেশদ্বারে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা জানান, লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি অটোরিকশা এবং একটি বাইকে ধাক্কা মারে। এরপর মন্দিরের প্রবেশদ্বারের একটি পিলারের সুয়ে রাস্তা থেকে ছিটকে যায়। দুর্ঘটনার পর বাজারে থাকা লোকজন ভিড় করেন। স্থানীয়রা লরি চালককে আটক করে থানায় খবর পাঠান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। আটক লরি চালককে পুলিশের কাছে সমঝে দেন স্থানীয়রা।
বরখলার গ্যাস বটলিং প্ল্যান্টের 2 ভেসেল বিকল, শাটডাউনের পরিস্থিতি খতিয়ে দেখতে প্ল্যান্টে সাংসদ বিধায়ক। বরাক উপত্যকার অন্যতম গুরুত্বপূর্ণ জারৈলতলা গ্যাস বটলিং প্ল্যান্টকে ঘিরে নতুন করে চাঞ্চল্য দেখা দিয়েছে। 3টি গ্যাস ভেসেলের মধ্যে 2টি দীর্ঘদিন ধরে বিকল। এতদিন একটি ভেসেলের উপর নির্ভর করে কোনো রকমে চলছিল বটলিংয়ের কাজ। এবার সেই ভেসেলেরও মেয়াদ শেষের মুখে। এরই মধ্যে 6 মাসের জন্য প্ল্যান্ট শাটডাউনের সিদ্ধান্তের খবর সামনে আসায় শুরু হয়েছে নানা জল্পনা। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে সোমবার জারৈলতলা গ্যাস বটলিং প্ল্যান্টে পৌঁছান রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ এবং বরখলার বিধায়ক কিশোর নাথ। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। ফুটপাত মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। দখলমুক্ত রাখতে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জবাব চাইল সুপ্রিম কোর্ট। ফুটপাত মানুষের জীবনের অংশ, তাই রাস্তা থাকলে পথচারীদের চলাচলের জন্য সঠিকভাবে চিহ্নিত এবং দখলমুক্ত জায়গা রাখতেই হবে। সোমবার এমনই মন্তব্য করে দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট।